সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শক্তি পদ্ধতি প্রয়োগ করে বৃহত্তম আইগেনমান এবং বৃহত্তম আইগেনভেক্টর নির্ণয় করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে বলা হয়েছে শক্তি পদ্ধতি ব্যবহার করে বর্গ ম্যাট্রিক্স A সমান 2 3 1 4 এর বৃহত্তম আইগেনমান এবং বৃহত্তম আইগেনভেক্টর নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এই শক্তি পদ্ধতিটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এই পদ্ধতিটা পরবর্তীতে আলোচনা করব। কেন? আমরা যদি শক্তি পদ্ধতি ব্যবহার করে বৃহত্তম আইগেনমান এবং বৃহত্তম আইগেনভেক্টর এটা এক্সাম্পলের সাহায্যে বের করে নিয়ে আসতে পারি, তখন আমাদের জন্য শক্তি পদ্ধতি বর্ণনা করা এটা হয়ে যাবে, সহজ হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। কয়েকটা লাইনের মধ্যে কথাগুলো লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য এই এক্সাম্পল এটাকে ভালো করে বুঝতে হবে। এই একটা এক্সাম্পল যদি ভালো করে বোঝা যায়, এরকম যতগুলো এক্সাম্পল দেওয়া থাকবে সবগুলো সমাধান করা যাবে। বুঝছো? তাহলে এটা আমরা করি। এখানে সবসময় একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকবে। A সমান কত? 2 3 1 4। বর্গ ম্যাট্রিক্স এটা 2 ক্রমের হতে পারে অথবা 3 ক্রমের হতে পারে। এখানে এটা 2 ক্রমের আছে। আমরা 2 ক্রম নিয়ে কাজ করতেছি, কারণ এই এক্সাম্পল এটা বোর্ডের মধ্যে অনেকবার আসা হয়েছে, প্রায় 6-7 বারের মতো আসা হয়েছে। সেজন্য এটা নিয়ে আমরা সমাধান করতেছি। জাস্ট এখানে যদি 3 ক্রমের থাকে 3 ক্রমের দিয়ে করলে হয়ে যাবে। ঠিক আছে, 3টা কলাম 3টা সারি থাকবে। তাহলে এখান থেকে আমরা বের করব যে বৃহত্তম আইগেনমান এবং বৃহত্তম আইগেনভেক্টর। আচ্ছা, এখানে আইগেনভেক্টর এবং আইগেনমান বলতে কি বোঝায়? আইগেনভেক্টর মানে হচ্ছে কোনো মানকে যদি একটা কলাম ম্যাট্রিক্সের মধ্যে প্রকাশ করা যায়, তখন ওইটাকে বলা হয় আইগেনভেক্টর। তার মানে কোনো এক্স ওয়াই জেড, আমরা এক্স ওয়াই জেডের মান বের করেছিলাম না সমীকরণ সমাধান করে, এরকম এক্স ওয়াই জেড এই 3টা মানকে যদি আমরা একটা কলাম ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করি, তখন ওই কলাম ম্যাট্রিক্সকে বলা হয় আইগেনভেক্টর বলা হয়। বুঝছো? এতটুকু। এরপর আইগেন মান আইগেন মান হচ্ছে ওই আইগেন ভেক্টরের সাথে কোনো মান যদি ধ্রুবক আকারে যদি গুণ আকারে থাকে, ঠিক আছে, কোনো ধ্রুবক মান যদি গুণ আকারে থাকে, তখন ওইটাকে বলা হয় আইগেন মান। অর্থাৎ আইগেন ভেক্টর যেটা পাবো সেটার সাথে যদি কোনো একটা মান, অর্থাৎ ভেক্টরের বাইরে, ঠিক আছে, ম্যাট্রিক্সের বাইরে কোনো মান যদি গুণ আকারে থাকে, তখন ওইটাকে বলা হয় আইগেন মান। সেটাই আমরা বের করব, বৃহত্তম আইগেন মান এবং বৃহত্তম আইগেন ভেক্টর। অর্থাৎ কাজ করে করে একদম শেষ পর্যন্ত যেটা আসবে সেটা বৃহত্তম হবে। ঠিক আছে, তাহলে আমরা সলিউশন শুরু করি। সর্বপ্রথম আমরা করব, দেওয়া আছে A সমান, এখানে সবসময় এটা দেওয়া থাকবে, সেটা 2 ক্রমের অথবা 3 ক্রমের। তাহলে আমরা A সমান লিখছি, A সমান 2 1 3 4। ঠিক আছে, এতটুকু করার পর মনে করি আদি আইগেন ভেক্টর, এটা A দেওয়া আছে। এরপর আমরা ভেক্টর ধরে নিব, আদি আইগেন ভেক্টর। বুঝছো? আদি আইগেন ভেক্টর B নট সমান কত? 0 1 ধরে নিয়েছি। এটা কীরকম? এখানে যদি 2 ক্রমের ম্যাট্রিক্স থাকে, কয় ক্রমে? 2 ক্রমের ম্যাট্রিক্স থাকে, তখন এখানে আমরা আদি আইগেন ভেক্টর যেটা, সেটার মধ্যে 2টা উপাদান হবে। কয়টা উপাদান? 2টা উপাদান হবে। অর্থাৎ কলাম বরাবর কলাম ম্যাট্রিক্স, ওইটার মধ্যে কয়টা উপাদান থাকবে? 2টা উপাদান। যদি এটা 3 ক্রমের ম্যাট্রিক্স হইতো, তখন এটার মধ্যে কয়টা উপাদান থাকতো? 3টা উপাদান। যদি এটা 4 ক্রমের ম্যাট্রিক্স হইতো, তখন 4টা উপাদান থাকতো। ঠিক আছে, যদি এখানে 4 ক্রমের থাকে না, প্রশ্নের মধ্যে 4 ক্রমের আসে না, 2 ক্রমের অথবা 3 ক্রমের আসে। তাহলে 2টা উপাদান হলে তখন একটা 0 একটা 1 হবে। সবসময় 2টা উপাদান, এটার মধ্যে যদি আইগেন ভেক্টর, এটার মধ্যে আদি আইগেন ভেক্টর, এটার মধ্যে যদি 2টা উপাদান থাকে, তখন একটা 0 একটা 1। আর যদি 3টা উপাদান থাকে, 2টা 0 হবে একটা 1 হবে। আর যদি 4টা উপাদান থাকে, তখন 3টা 0 একটা 1 হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কাজ। তাহলে তখন এটাকে আমরা কিভাবে প্রকাশ করব যে উপরে 0 সবগুলো উপরে দিব এবং নিচে 1 এটা বসে দিব। 0 সবগুলো উপরে দিব এবং নিচে 1 এটা বসে দিব। এটাকে রিভার্স করে লেখা যায়, অর্থাৎ 1টাকে উপরে দেওয়া যায় এবং 0 সবগুলো নিচে দেওয়া যায়। আমরা এটা না করে আমরা এটা করব। ঠিক আছে, 1টাকে নিচে দিব এবং 0 সবগুলোকে উপরে দিব, এভাবে করব। তাহলে এখানে যেহেতু 2 ক্রমের ম্যাট্রিক্স, সেজন্য এখানে কত আসছে? 0 1 আসছে। যদি এখানে 3 ক্রমের ম্যাট্রিক্স হতো, তাহলে 0 0 1 আসতো, 0 0 1 এভাবে আসতো। ঠিক আছে, এতটুকু আমরা আদি আইগেন ভেক্টর ধরে নিচ্ছি। এরপর
এরপরে কাজ হচ্ছে এগুলো একটা লাইন, এই প্রথম লাইন অর্থাৎ প্রথম ধাপ, এটা যদি বুঝতে পারি এভাবে সামনের দিকে আগাইতে আগাইতে আমরা কি একদম শেষ পর্যন্ত কি যেতে পারবো। শুধুমাত্র একটা ধাপ, এখান থেকে এতটুকু কি একটা ধাপ, এই একটা ধাপ বুঝতে হবে ভালো করে। আমরা এ দেওয়া আছে এ লিখছি, তারপর আদি আইগেন ভেক্টর ভি নট ধরে নিয়েছি, তারপর এ এর সাথে ভি নট গুণ করে দিব, এ ভি নট, এই জন্য আমরা লিখছি সুতরাং এ ভি নট। এ ভি নট সমান কত হয়, দুইটা ম্যাট্রিক্স হয়ে যায় না, এর জায়গায় এর মানটা বসাই দিয়েছি, ভি নটের জায়গায় ভি নটের মানটা বসাই দিয়েছি, তখন ম্যাট্রিক্সের গুণ হয়ে গেছে। আমরা ম্যাট্রিক্সের গুণ করে দিই, 2 এর সাথে 0 গুণ করলে কত হয়, 0 হবে, প্লাস 3 এর সাথে 1 যোগ করলে কত, গুণ করলে কত হবে, 3 হবে, ঠিক আছে। তাহলে ফলাফল কত, 3 হয়, 3টা আমরা কি বসাই দিয়েছি। এখানে সবগুলো একসাথে করে দিব, আলাদা করে আমরা যোগ করব না। এরপর 1 এর সাথে 0 গুণ করলে কত হয়, 0 হয়, তারপর 4 এর সাথে 1 গুণ করলে কত হয়, 4 হবে। তাহলে আমরা এখানে 3 পেয়েছি, এখানে কত 4 পেয়েছি। দেখো তো এটাও একটা এই আকারে চলে আসছে না, এখানে দুইটা উপাদান, এখানে কয়টা উপাদান, দুইটা উপাদান, ঠিক আছে। এটা কলাম ম্যাট্রিক্স, এটাও কি কলাম ম্যাট্রিক্স আকারে কি চলে আসছে, বুঝছো। এখানে দুটো উপাদান, এখানে দুটো উপাদান। তাহলে এটা যদি ভি নট হয়, এরপরে যেটা পাবে সেটাকে আমরা ভি1 ধরে নিব, এভাবে এভাবে আমরা ধারাবাহিকভাবে কী করব, কাজ করব। এটা যদি ভি নট হয়, এটাকে আমরা কি ধরে নিব, ভি1 ধরে নিব। এখন লিখছি ভি1, ভি1 সমান, এটাকে ভি1 ধরার আগে আমাদের একটা কাজ করতে হবে। জাস্ট এটা যদি ভি নট হয়, এটা কত ভি1, এটা ভি1 ধরার আগে আমাদের একটা কি কাজ করতে হবে। সেই কাজটা কি, প্রত্যেকটার মধ্যে একই কাজ হবে। কাজটা হচ্ছে এখানে বৃহত্তম উপাদান যেটা থাকবে, কি থাকবে, বৃহত্তম উপাদান থাকবে না, সেই বৃহত্তম উপাদানটা আমরা কি নিব, কমন নিব, বুঝছো। এটা এই মানটা পাবো, প্রত্যেকটার মধ্যে একই কাজ বলতেছি। এখানে যে মানটা পাওয়া গেছে, অর্থাৎ এই ম্যাট্রিক্স পাওয়া গেছে না, সেখান থেকে যেটা বৃহত্তম মান হবে সেটা আমরা কমন নিব। কমন নিলে কত হয়, এখান থেকে 3 থেকে আমরা 4 কমন নিই। দেখো তো এখানে 3 আর 4 এর মধ্যে কত, 4 এটা বড় না, বৃহত্তম কত 4, সেজন্য আমরা 4টা কমন নিই। 4টা কমন নিলে 3কেও আমরা 4 দ্বারা ভাগ করব, 4কেও কি 4 দ্বারা ভাগ করব। আমরা তো জানি ম্যাট্রিক্সের মধ্যে কোনো কিছু কমন নিলে, একটা কলাম থেকে কমন নিলে পুরো কলামের মধ্যে যা উপাদান থেকে সবগুলো থেকে কি কমন নিতে হবে। একটা সারি থেকে কোনো মান কমন নিলে পুরোটাকে কি কমন নিতে হবে। সেই হিসেবে আমরা করছি 3কে 4 দ্বারা ভাগ করছি, কত পেয়েছি আমরা 0.75, 4কে 4 দ্বারা ভাগ করেছি, কত পেয়েছি 1 পেয়েছি। এখন দেখো এই বলেছিলাম না আমরা, কি বলেছিলাম, এটা একটা কি ম্যাট্রিক্স আকারে চলে আসছে না, তার সাথে যেটা গুণ আকারে থাকবে সেটা হচ্ছে কি আইগেন মান। তাহলে এটা হচ্ছে কি আইগেন মান, পুরোটা কি আইগেন মান, তাহলে এটা কি আইগেন ভেক্টর হয়ে গেছে না, এটা হচ্ছে কি আইগেন ভেক্টর। এবং এটা হচ্ছে কত ভি নট, এটা কি হয়ে যাবে ভি1 হয়ে যাবে। সেজন্য আমরা কি লিখছি ভি1 সমান, এটা লিখেছি, বুঝছো, ভি1 সমান। এটা আমাদের দরকার নাই, এটা কি না দরকার নেই, এটা একদম কি শেষে কাজ করবো যায়, বুঝছো। তাহলে ভি1 সমান কত, এত না। এরপর আবার আমরা কি এর সাথে সবগুলো, প্রত্যেক ধাপের মধ্যে আমরা এর সাথে গুণ করতে হবে, আইগেন ভেক্টরের সাথে প্রত্যেক ধাপে এর সাথে গুণ করতে হবে। এই জন্য ধরি ভি1 সমান কত, এটা লিখছি, লিখার পর এর সাথে আবার গুণ করে দিয়েছি এটার সাথে, এ ভি1, অর্থাৎ এ ভি নট, এ ভি1, এ ভি2, এ ভি3, এ ভি4, এভাবে কি চলতে থাকবে, বুঝছো। প্রত্যেকটার মধ্যে এ ভি1, এ ভি2, এ ভি3, এভাবে কি চলতে থাকবে। তো এটা ভি1, এ ভি1 গুণ করে দিই, এর জায়গায় এর মান, এই ভি1 এর জায়গায় কি ভি1 এর মান বসা দিয়েছি। এখন দেখো এই 2 এর সাথে এটা গুণ করতে হবে এবং 3 এর সাথে এটা কি গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে এটা গুণ করে একটা মান পাওয়া যাবে না, তার সাথে যোগ করব কত, এই 3 এর সাথে 1 গুণ করলে কত হয়, 3 হয়। তাহলে 2 এর সাথে 0.75 আমরা যদি দেখাই, দুই একটা দেখা দিলে হয়ে যাবে। 2 গুণ কত 0.75, আমরা পাইছি কত 1.5, কত 1.5। তাহলে প্লাস, এখানে প্লাস হবে না, প্লাসের সাথে এখানে কত হবে প্লাস 3, এই 3 এর সাথে 1 গুণ করলে কত হবে 3 হবে না, একসাথে করে দিলে প্লাস কত 3, তাহলে 4.5 না, সেই জন্য আমরা একসাথে করে দিয়েছি কত 4.50, কত 4.50। এরপর দেখো এটার সাথে এটা গুণ করব 0.75 প্লাস এই 4 এর সাথে এটা গুণ করলে কত হয় 1 হয়, তার মানে কত 4.75, এটা পেয়েছি না। যখন এই গুণফলটা পাবো তখন কি বলেছিলাম, এখানের মধ্যে বৃহত্তম মান যেটা থাকবে সেটা আমরা কি নিব, কমন নিব। তাহলে বৃহত্তম মান কত আছে 4.75, সেটা আমরা কমন নিছি,
4.75 কমন নিয়ে এটাকে 4.50কে 4.75 দ্বারা ভাগ করলে কত আসবে 0.94 আসবে। কত আসবে 0.94। এটাকে এটা দ্বারা ভাগ করলে সবসময় এখানে নিচেরটা কি হবে 1 হবে। কমন নিয়ে সবসময় নিচেরটা 1 হবে। এখানে নিচেরটা কি 1 পাওয়া গেছে। এরপর এটাকে কি এটার ক্ষেত্রে এটা হচ্ছে কি আইগেন মান, এটা কি আইগেন মান, বুঝছো? তাহলে আইগেন মান আইগেন ভেক্টর এগুলো কি আমরা অর্থাৎ আইগেন মানেটা একদম শেষে বিবেচনা করব যে যখন মিলে যাবে। দেখো তাহলে এটাকে আমরা কি V2 ধরে নিই, এটাকে আমরা V1 ধরে নিচ্ছি, এটাকে কি ধরে নিতে হবে V2। এটাকে যদি V2 ধরে নিই এরপর কি V2 হবে না, ধরি V2 সমান কত এটা সবসময় এখানে যেটা আসবে সেটা পরেরটা হবে। তাহলে এটা V2 লিখছি, তারপর কি V2 এর সাথে আমরা কি আবার V2 কি করে দিয়েছি গুণ করে দিয়েছি, গুণ করে দিয়ে এটার সাথে এটা গুণ করে প্লাস 3 সাথে 1 গুণ করলে 3 অর্থাৎ 3 প্লাস এটার গুণফল কত হয় 4.88 হবে, ঠিক আছে। এরপর এটার সাথে এটা গুণ করলে কত 0.94, 4 এর সাথে 4 হয়, তাহলে যোগ করলে কত হবে 4.94। এখানে বড় কোনটা এটা না, সবসময় নিচের এটা বড় হবে আর কি, এটা বড় হয়। এটা যদি আমরা কমন নিয়ে ফেলি 4.88কে 4.94 দ্বারা ভাগ করলে 0.98, ঠিক আছে। তারপর এখানে কত হয় 1 হয়। এখন এটাকে আমরা কী ধরে নিব V3 ধরে নিব, এটাকে কী ধরে নিব V3 ধরে নিয়েছি। এভাবে আবার কি লিখছি V3 লিখছি V3 লিখে এটা গুণ করে এখানে আমাদের ফলাফল পাওয়া গেছে কত 4.96 4.98। এখান থেকে আমরা 4.98 কমন নিলে এটাকে 4.98 দ্বারা ভাগ করে দিলে কত 0.99। এখানে কত এখানে 1 আসছে। আবার আমরা কি ধরে নিয়েছি এটাকে আমরা V4 ধরে নিয়েছি, V4 ধরলে V4 এদিকে জায়গা সংকলন হওয়ার কারণে আমরা এদিকে লিখছি পাশাপাশি, ঠিক আছে। V4 এর মান বসা দিয়েছি, V4 বসা দিয়েছি, ঠিক আছে। তাহলে এখান থেকে কাজ করে কত পাওয়া গেছে 4.98 4.99 এরপর কত দেখো তো 4.99 কমন নিলে এখানে কত পাওয়া যাচ্ছে 0.99। এখান থেকে এখানে কত হয়েছে 1 হয়েছে। এরপর V5 সমান কত 0.99, এটা V5 হয়ে গেছে না 0.991। দেখো এতটুকু আমরা স্টপ করে দিয়েছি, এতটুকু কী করে দিয়েছি স্টপ করে দিয়েছি, আর সামনে যায়নি। কেন যায় নাই যে যখন ওই দুইটা আইগেন ভেক্টর একই হয়ে যাবে তখনই আমরা স্টপ করে দিব, বুঝছো? তাহলে এটা এভাবে আমরা সামনে যাইতে থাকবো, V1 ধরি V1 V2 V3 এভাবে ধরতে থাকবো না, ধরবো। তো ধরে যে মুহূর্তে দেখবো যে দুইটা আইগেন ভেক্টর সমান হয়ে গেছে একই হয়ে গেছে তখনই আমরা স্টপ করে দিব, আর সামনে যাব না। দেখো না এখানে আইগেন ভেক্টর কত এটা না, এটার সাথে এটা মিল আছে নাই, সে তারপর এখানে কত V1, এই V1 এর সাথে V2 মিল আছে মিল নাই। তারপর V2 এখানে হচ্ছে কত V2 সাথে V3 মিল আছে মিল নাই, দুইটা সেম হয় নাই, ঠিক আছে। এরপর এখানে কত V3 কোনটা এই V3 এটা না, এই V3 এর সাথে V4 কই V4 এটা না, এই V4 এর সাথে এটা কি মিল আছে মিল নাই। দেখো এখানে 0.981, এখানে কত 0.991, দুইটা কি মিল আছে মিল নাই। তারপর V4 কোনটা পেয়েছি এটা পেয়েছি না, এবং এরপরে পেয়েছি কত বলো তো V5টা কত 0.991, V4টা কত 0.991। দেখো তো দুইটা মিল হয়ে গেছে না। বলছি আমরা কি যখন এই দুইটা সেম হয়ে যাবে তখনই কী করে দিব স্টপ করে দিব। এই V4 এবং V5 কী হয়ে গেছে সেম হয়ে গেছে, সেই জন্য কি স্টপ করে দিয়েছি, বুঝছো? তাহলে এটাই হবে বৃহত্তম আইগেন মান। আমরা সামনের দিকে যাইতে থাকলে সবসময় কি এই মানটা কি পাইতে থাকবো, এটা হচ্ছে কি বৃহত্তম আইগেন মান, এর চেয়ে আর বাড়ানোর কোনো সুযোগ নাই, বুঝছো? এতটুকু। এখানে প্রথমটা কি ছিল 0 থেকে বাড়তে বাড়তে কত হয়ে গেছে 0.99 হয়ে গেছে, বুঝছো? তাহলে বৃহত্তম আইগেন মান কত 0.991 এটা যদি আইগেন ভেক্টর হয়, এটা হচ্ছে আইগেন ভেক্টর, এর সাথে যে মানটা গুণ আকারে থাকবে সেটাই আমরা আইগেন মান বলেছিলাম না। এটা যদি আইগেন ভেক্টর হয় এটার সাথে যেটা গুণ আকারে থাকবে সেটাই কি আইগেন মান। তাহলে এটার সাথে গুণ আকারে আছে কোনটা বলো তো 4.99, এটা না, দেখো তো এটা আমরা V5 এটা কোথা থেকে নিছি এখান থেকে নিছি না,
এখান থেকে তো নিছি, তাহলে এটার সাথে এটা গুণাকার আছে, এটা কি আইগেন মান হয়ে গেছে, বুঝছো? এই জন্য আমরা লিখছি যেহেতু V4 সমান কত V5, সুতরাং বৃহত্তম আইগেন মান কত 4.99 এবং বৃহত্তম আইগেন বা আইগেন ভেক্টর 0.991। এই ধরনের তোমাকে যদি 10টা এক্সাম্পল দেওয়া থাকে সবগুলো সমাধান করা যাবে না? সমাধান করা যাবে। এখানে যদি 3 ক্রমের থাকে আমরা 3 ক্রমে দিয়ে কাজ করব, 2 ক্রমে দিয়ে কাজ করব, এভাবে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে কি কাজ করলে হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু এখন আমাদের এক্সাম্পল সমাধান একদম কি ভালো করে জানা আছে, তাহলে পরবর্তীতে আমরা জাস্ট কি এখানে যেভাবে যেভাবে কাজ করছি সেগুলো কি কথা আকারে লিখে দিলে আমাদের কি শক্তি পদ্ধতি বর্ণনা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।